রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া। সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার দুপুরে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন ওই তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া। পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ হলে ঘটনা তদন্তে নেমে সোমবার সন্ধ্যায় কুমারগঞ্জ এলাকা থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেন গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়ার এক সহকর্মীকে। মঙ্গলবার দুপুরে নির্দিষ্ট ধারা দিয়ে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ। রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া। পুলিশ ধরলো কেন? রাজনৈতিক মানে কি বলা যাবে, চরিত্রহরণ করছে, কোনো কিছু নাই। 5 মাস আগে 6 মাস আগের একটা কেস, সেখানে ট্যাগ করে ঢোকাচ্ছে। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আপনি নাকি অভিযোগ প্রমাণ হবে। আপনি কি চক্রান্তের শিকার? একদম চক্রান্তের শিকার, পূর্ণ চক্রান্তের শিকার। কোথায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেজে আমাদের সঙ্গে ট্যাগ করাচ্ছে। রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় থাকে, কিন্তু এই রাজনীতির নামে মানুষকে বিভিন্নভাবে যে তাহলে আমাদের মতো মানুষদের হয়রানি করছে, সম্মান নিয়ে সেরিমিনি খেলছে। ক্ষমতা কারো চিরদিন থাকে না, ক্ষমতা যখন যাবে তার আবার প্রতিউত্তর পাবে। এই রকম একটা প্রোপাগান্ডা চাপিয়ে সম্মান নিয়ে সেরিমিনি যারা খেলছে তাদের আবার সেই রকম ব্যবস্থা হবে। একদম রাজনীতি চক্রান্তের শিকার। ক্ষমতায় পরিবর্তন হয়েছে, প্রশাসন বলতে পারছে না, আইসি বলতে পারছে না কী হয়েছে, আইও বলতে পারছে না কী হয়েছে। তাহলে কে জানে কোন কেজের সঙ্গে আমাদের ট্যাগ করলো? আজ থেকে 6 মাস আগে সেই কেজের সঙ্গে ট্যাগ করাচ্ছে। পুলিশের চাকরি পুলিশ তো এখন দলদাসে পরিণত হয়েছে, একদম দলদাসে পরিণত হয়েছে। এরা কেউ কিছু বলতে পারছে না, দলদাসে পরিণত হয়েছে। পুলিশের চাকরি কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার কাছে তো মোবাইল টোবাইল কিছু নেই, সব তো নিয়ে নিয়েছে। তা এখন দলের পক্ষ থেকে আমাকে কেউ কিছু বলেনি। দল কি পাশে থাকবে? আমি কেমন করে বলবো, আমি তো ভেতরে আছি। এখন দল সঠিক জিনিসটা হয়তো জানে না, একটা মুখরোচক জিনিস হয়ে গেছে, কিন্তু মুখরোচক জিনিসটা, সঠিক জিনিসটা যখন আমি বলবো তখন সঠিক জিনিস জানতে পারবে। এখন তো মানুষের হয়রানি করা, মানুষের সম্মানহানি করা সব থেকে সহজ রাস্তা, মানে একটা প্রোপাগান্ডা চাপিয়ে দেওয়া। এই প্রোপাগান্ডাই চাপিয়ে দিয়েছে, সঠিক সময় উত্তর পাবে। পুলিশের চাকরি দেওয়ার নাম করে যেতে 5 জন হলো বিএ পাস। আমি যদি দিতেই পারতাম তাহলে তো আমাদের বাড়িগুলোই আগে দিতাম। আমাদের বাড়ি সবাই বেকার আমরা। এই যে প্রোপাগান্ডা ছাপাচ্ছে আসছে 5 মাস 6 মাস, নভেম্বর মাসের ঘটনাকে, সেই নভেম্বর মাসের ঘটনাতেও তো যদি কোনো ইনভেস্টিগেশন থাকতো তাহলে আমাদের নিশ্চয়ই কোনো নোটিশ করতে, কোনোভাবেই বলতো। আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে, যেই লোকগুলো জেলার মধ্যে একটু প্রভাবশালী সেই লোকগুলো বিপদে ফেলতে হবে, বিপদে ফেলছে। নভেম্বর মাসে ঘটেছিল, আমি জানি না কী ঘটনা ঘটেছিল, নভেম্বর মাসের কেস দেখলাম। আপনি কি আশঙ্কা করছেন যে পরবর্তীতে আরো তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করা হবে? আরও অনেক হবে, আরও অনেক হবে। ঠিক কার হাত থাকতে পারে, মানে কার জন্য? একদম উপর থেকে নিচ পর্যন্ত, একদম এসপি লেভেল থেকে আমাদের যারা নতুন সরকার এসেছে তারা সবাই যুক্ত আছে। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।